আমাদেরকে আগাইতে হবে। আমাদের বসে থাকার সময় নেই। পুরা বিশ্বের ইহুদি খ্রিস্টানরা আমাদের লক্ষ লক্ষ তথ্য তাদের কাছে আছে। তাদের কাছে সকল তথ্যগুলো ডাটাগুলো তারা সংগ্রহ করতেছে। কিন্তু আমরা ডাটা পর্যায়ে আমাদের এখনো গবেষণা হয়নি। অন্তত এই এলেম গুলাকে ছড়িয়ে দেওয়ার জন্য ইমানের কথাগুলো তারা ভুল ভ্রান্তি যে তথ্যগুলা তৈরি করতেছে সেগুলাকে ধ্বংস করার জন্য আমাদের একযোগে কাজ করতে হবে। এই যে আপনারা এখান থেকে যে জ্ঞানগুলো অর্জন করতেছেন, একটা অফলাইন মাদ্রাসা যে অভিজ্ঞতা তার চাইতে আপনাদের কিন্তু অভিজ্ঞতা একটু বেশি হয়ে গেছে। কেন? কারণ আপনারা অনলাইনের জগতে ক্লাস করে অনলাইনের অনেক কিছু কিন্তু আপনারা এখান থেকে অভিজ্ঞতা অর্জন করেছেন। যার কারণে আপনারা আপনাদের দেশ থেকে বা আপনাদের এলাকা থেকে আপনারা দ্বীনের ও দাওয়াতের অনেক বড় কাজ করতে পারবেন। কি বলেন, ঠিক কিনা? জি হুজুর। ইনশাআল্লাহ। জি ওস্তাদ। অতএব সামনে পরীক্ষা, ইনশাআল্লাহ ভালোভাবে পরিশ্রম করুন। যেটাই মূল উদ্দেশ্য আমার, যে পরিশ্রম করলেই মানুষ সফলতা পাবে। পরিশ্রম না করলে কেউ সফলতা পাবে না। আমি আজকে আমার দুর্বল হয়ে যাই, আমি অসুস্থ হয়ে যাই বা আমি বিপদে পড়ি, খুব বেশি মানুষ হয়তো একটু কানলেও বা একটু হয়তো হাই হুতাশ করবে। কিন্তু আমার জীবন আমাকেই পার করতে হবে। আমার আমলনামা আখেরাতে আমাকেই দিতে হবে। আমার আমলনামার হিসাব আমাকেই দিতে হবে। অন্য কেউ দিবে না। যে উনি আমার ছেলে, উনি আমার মেয়ে, উনি আমার বাবা, উনি আমার ভাই। সে আমাকে হেল্প করবে আখেরাতে। দুনিয়াতেও ওভাবে করবে না। হয়তো যতটুকু আপনার থেকে প্রয়োজন মনে করবে ততটুকু হেল্প করবে। আর যখন দেখবে যে না আপনার দ্বারা আসলে কোনো উপকার আসতেছে না তাদের, তো আস্তে, আস্তে আপনাকে ভুলতে শুরু করবে। সে আপনার নিজের লোক হোক না কেন। কথা কি খারাপ বললাম ভাই? জি হুজুর। আখেরাতে সঠিক কিন্তু এই ওস্তাদ। কথাটি বলতেছে। আখেরাতের ময়দানে এই বিষয়টা। যে সেখানে বলবে যে একজন বাবা বলবে যে, "এই তুমি আমার সন্তান। তোমাকে তো আমি কত করেছি, কত আদর করেছি, কত আপ্যায়ন করেছি, তোমাকে বড় করেছি। হ্যাঁ? তো আমার একটা নেকির প্রয়োজন। তো আমাকে একটা নেকি দাও।" তো সে সন্তান বলবে, "আরে, আরে আমার তো দুনিয়াতে কোনো বাবাই ছিল না।" এটা হাদিসের কথা। কোনো বাবাই ছিল না, অস্বীকার করবে বাবাকে। মাও বলবে, মাকেও অস্বীকার করবে। সন্তানকেও অস্বীকার করবে। তো ওটা তো আখেরাতের অবস্থা, দুনিয়ার অবস্থা তো হবেই ওরকম। কি বলেন? কারণ দুনিয়া তো আর দুনিয়া তো ধোঁকাবাজের জায়গা, ধোঁকার জায়গা। এই দুনিয়াতে তো আরো বেশি হবে। মানুষ স্বার্থের জন্যই আপনার কাছে বেশি আসবে। জি হুজুর। অতএব দুনিয়ায় তো স্বার্থপর। আপনার সফলতা আপনাকেই নিয়ে আসতে হবে পরিশ্রমের মাধ্যমে। মানজাদ্দা ওয়াজাদা, যে পরিশ্রম করে সে পাবে, সফলতা পাবে ইনশাআল্লাহ। অতএব ভাই, এমন না যে আজকে থাক, আজকে পরে কি হবে? আচ্ছা থাক, এই পরীক্ষাটা ভালো রেজাল্ট না করলে কি হবে? আচ্ছা ভাই, রেজাল্টটা মেইন বিষয় না, বিষয়টা হলো আপনার পরিশ্রম। আপনার রেজাল্ট, আমার রেজাল্ট, আমি কত রেজাল্ট পেয়েছি আপনি কি দেখছেন? আমার কপালে কি লেখা আছে? আমি অনেক সাবজেক্টে ফেলও করেছি ছাত্র জীবনে। হতে পারে। কিন্তু পরিশ্রম করেছি, লেগে থেকেছি। আল্লাহ তাআলা শুধু বলেন এই কোরআনে যে মেধাবী শিক্ষার্থীদের জন্যই কোরআন হাদিস শিক্ষা অর্জন করা ফরজ। এই কথাটা কি বলেছেন? তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন যাকিয়িন, যে দ্বীনি ইলম শিক্ষা অর্জন করা প্রত্যেক মেধাবী শিক্ষার্থীর জন্য ফরজ। এই কথাটা কি বলেছেন বলেন?